এই গল্পটি মনোযোগ দিয়ে শোনো, কারণ এটি তোমার জীবনে চিরদিন কাজে আসবে। নমস্কার বন্ধুরা, বিসিটিএ মোটিভেশনে তোমাদের আন্তরিক স্বাগত। রনির মা তাকে প্রায়ই বলতেন, বাছা, খালি বসে থেকো না, কিছু শেখো, কিছু কাজ করো, সামনে এগিয়ে যাও। কিন্তু রনি সবসময় তার মায়ের কথা এড়িয়ে যেত। গ্রামের এক কৃষক রামু কাকা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করতেন। একদিন তিনি রনিকে বললেন, বাছা, খালি সময় মানুষের সবচেয়ে বড় শত্রু। যদি তুমি এই সময়ের সঠিক ব্যবহার না করো, তাহলে একদিন এটি তোমার সবচেয়ে বড় পরাজয়ের কারণ হবে। রনি মুচকি হেসে বলল, চাচা, আমি তো এখনো ছোট, এখনই এত পরিশ্রম কেন করব? পরে সময় পেলে করব, এখন আমাকে আরাম করতে দাও। একদিন গ্রামে এক বড় ব্যবসায়ী এলেন। তিনি গ্রামের সমস্ত শিশুদের ডেকে বললেন, আমি এমন ছেলেমেয়েদের চাকরি দেব যারা পরিশ্রমী এবং তাদের সময়ের সঠিক ব্যবহার করতে জানে। তবে তার জন্য তোমাদের একটি পরীক্ষা দিতে হবে। এটা শুনে গ্রামের সকল শিশু খুব উত্তেজিত হয়ে গেল। রনিও পরীক্ষায় অংশ নেওয়ার কথা ভাবল, কিন্তু সে বুঝতে পারল যে সে কখনো কোনো নতুন দক্ষতা শেখেনি, কখনো কঠোর পরিশ্রম করেনি। পরীক্ষার নিয়ম ছিল, বাচ্চাদের 10 দিনের মধ্যে তাদের পছন্দের একটি দক্ষতা শিখতে হবে, যেমন আঁকা, বাগান করা, কাঠের কাজ বা গান শেখা। প্রথম 2 দিন রনি শুধু বসে বসে সময় নষ্ট করল, কিন্তু যখন সে দেখল যে তার বন্ধুরা পরিশ্রম করছে, তখন সে উদ্বিগ্ন হয়ে পড়ল। সে তার বন্ধু মোহনকে জিজ্ঞাসা করল, তুই কি করছিস? মোহন বলল, আমি আঁকা শিখছি, এটা আমার শখ, আর আমি বিশ্বাস করি এতে আমি ভালো করব। রনির মনে হলো খালি বসে থাকার কারণে তার না কোনো দক্ষতা আছে, না কোনো অভিজ্ঞতা। সে তাড়াহুড়ো করে কিছু শেখার চেষ্টা করল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। 10 দিন পর পরীক্ষা নেওয়া হলো। মোহন সুন্দর ছবি এঁকে দেখালো, আর সবাই তার প্রশংসা করল। কিছু শিশু কাঠের সুন্দর খেলনা তৈরি করলো, কেউ গান গাইলো। কিন্তু যখন রনির পালা এলো, সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তার দেখানোর মতো কোনো দক্ষতাই ছিল না। ব্যবসায়ী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি 10 দিনে কিছু শেখনি কেন? রনি মৃদু স্বরে বলল, আমি সময় নষ্ট করেছি। ব্যবসায়ী রনিকে বুঝিয়ে বললেন, খালি সময় সোনার মতো মূল্যবান। যদি তুমি একে অপচয় করো, তাহলে ভবিষ্যতে অনেক আফসোস করতে হবে। সময় কারো জন্য অপেক্ষা করে না। সেদিনের পর থেকে রনি প্রতিজ্ঞা করল, সে আর কখনো খালি বসে থাকবে না। সে নতুন নতুন বই পড়তে শুরু করলো, দক্ষতা অর্জন করলো, কঠোর পরিশ্রম করতে লাগলো। ধীরে ধীরে সে গ্রামের সবচেয়ে পরিশ্রমী ছেলেদের একজন হয়ে উঠল। কয়েক বছর পর রনি তার অর্জিত জ্ঞান ও দক্ষতার সাহায্যে নিজের ব্যবসা শুরু করলো এবং অনেক সফল হলো। যখনই কেউ তাকে জিজ্ঞাসা করত, তোমার সফলতার রহস্য কি, সে হাসি মুখে উত্তর দিত, কখনো খালি বসে থেকো না, প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করো, এটাই সফলতার সবচেয়ে বড় মন্ত্র। এই গল্প আমাদের শেখায়, ফাঁকা সময় অপচয় করা আমাদের সবচেয়ে বড় ভুল। যে সময় একবার চলে যায় তা আর কখনো ফিরে আসে না। নতুন কিছু শেখা, পরিশ্রম করা এবং লক্ষ্য অর্জনের জন্য কাজ করাই সফলতার আসল চাবিকাঠি। তাই বন্ধুরা, এখন সময় নষ্ট করা বন্ধ করো, ওঠো, নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করো, আর খালি বসে থেকো না। ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরবর্তী অনুপ্রেরণামূলক গল্পে। ভালো থাকবে, সুস্থ থাকবে।